ও ইমানের দাবি কান্নেওয়ালারা, তোমাদের জন্য আমার ঘোষণা, আমি রব আমার ইবাদত করবি, সিজদাটা আমার পায়েতে করবি, বাপের কাছে মায়ের কাছে সারা জীবন বসে থাকবি, আব্বা মাকে ছেড়ে কখনো যাবি না। কারণ রবের কাছে যেতে হলে বাপের হাত ধরে যেতে হবে, বাপের হাত ছেড়ে দিলে রবের কাছে যাওয়া যাবে না। ও বাপজিরা, সোনারা, লালেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন রবের দরজায় পাশ হতে গেলে বাপের দরজা থেকে পাশ হতে হবে। তাই আব্বা হলো জন্ম যিনি দিয়েছেন তিনি হলেন আব, যিনি আমাদেরকে বানিয়েছেন তিনি হলেন রব। এজন্য শুনিয়েছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ও তেরো পেখার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, রবের কাছে যেতে গেলে বাপের হাত ধরে যেতে হবে। কারণটা জানেন? কোরআন শোনাচ্ছে ফাসিরু ফিল আরদি, পৃথিবীতে বিরাজ করো, তাকিয়ে দেখো পৃথিবীতে, আমার আমার নিয়মটা তুমি বুঝে যাবে। আমার জ্ঞানী জনেরা সারা জীবন সন্তানকে বাপ খাওয়ায়, সন্তানকে বাপ খাওয়ায়, খেয়ে না না খেয়ে, বাপ না খেয়ে ছেলেকে খাওয়ায়, বাপ না পড়ে ছেলেকে পড়ায়, বাপ না সেজে ছেলেকে সাজায়, বাপ নিজে সকাল্লাদ ছেড়ে দেয়, বেটার সকাল্লাদ পূরণ করে দেয়। বাপ ঘুমায় না, বাচ্চা ঘুমায়, হ্যাঁ না না বলেন? বাচ্চাকে ঘুম পড়ায়, বাপ ঘুম পড়িয়ে দেয়, বাপ ঘুমায় না, বাচ্চা ঘুমায়। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ পাক বলে আমি আল্লাহ খাই না, বান্দাকে খাওয়াই, আমি আল্লাহ পড়ি না, বান্দাকে পড়াই, আমি আল্লাহ, আমি আল্লাহ ঘুমাই না, বান্দাকে ঘুম পাড়াই। আমি যেগুলো করি বাপ সেইগুলো করে। এজন্য আমি রব আর ও হলো বাপ। যদি আমার কাছে আসতে হয় বাপের হাত ধরে আসতে হবে। আমি আমার নবীকে দিয়ে বলেছি, নবী তুমি বিশ্ববাসীকে বলে দাও আল জান্নাতু তাহাতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু, তোমার জান্নাতের দরজাটা তোমার আব্বা মায়ের কদম তলাতে আছে। যদি জান্নাতের দরজা দেখতে চাও আব্বা মায়ের পায়ের তলাতে খুঁজে নাও, ওখান থেকে জান্নাতের দরজা দেখতে পাবে। তাই শুনিয়ে দিয়েছি ও রাব্বুকাল গাফুর, তোর প্রভু বড় দয়ালু, তার কাছ থেকে শুনে নে। আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সারা জীবন মা বাপের প্রতি একটু ভালোবাসা রেখে দাও, সারা জীবন মা বাপের সঙ্গে সম্পর্ক ভালো রেখে দাও। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, অচল হয়ে যাবে, একজনাকে পাও কিংবা দুজনাকে পাও, তাদের সঙ্গে ব্যবহারটা ভালো করো, মিষ্টি কথা বলো। ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তাদেরকে ভালোবাসার বাহু ধরে রেখে দাও। সারা জীবন আব্বা তোমাকে ভালোবাসার বাহু ধরে রেখেছে, বাপ কখনো ভালোবাসা থেকে দূরে সরায় না, মা কখনো আঁচল থেকে তোমাকে সরায় না। বৃদ্ধ বয়সে তুমি যেন পিতা মাতাকে তোমার কোলের কাছ থেকে সরাবে না। কি গো বাবাজি, আব্বা মা কোলের কাছে আছে তো, না ভাড়ায় চলছে? হ্যাঁ, কই রে বাবা, দাও না গরম পানিটা, কতবার বলি, বলেন বলেন, আব্বা মা কোলের কাছে আছে তো? হায় হায় হায়, রাস্তার উপরে একটা বয়স্ক লোক বসে ভিক চাইছে, বাবা কিছু দাও, 5 টাকা দিলাম, 5 টাকা দিলাম গরিব মনে করে। এক মা ভিক চাইছে, দাও বাবা, খুব কষ্টে আছি বাবা, কিছু দাও। তা 20 টাকা দিলাম, কি মনে করে? গরিব মনে করে। একবারও কি কখনো ভেবেছি রব্বানা 20 টাকা যার হাতে দিয়েছি অন্য কেউ না, এটা কারো না কারো জান্নাতের বাগান। হ্যাঁ না না বল?
ওর তো কোনো বাচ্চা আছে, ও তো কারো মা। এ যার মা তার জান্নাতের পায়ের তলাতে। ও বুদ্ধিজীবী বন্ধুরা, যাদের জান্নাত রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা চায়, অমন ছেলে বেঁচে থাকার থেকে জনম মরে যায়। এ কি করে জান্নাত চাইবে? সেদিন বলবে রব্বানা, জান্নাত তো ঘরে ছিল, নিলি না, এখন চাইলে জান্নাত আর পাওয়া যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। ওই বাবাজিরা, আল্লাহ পাক শুনিয়ে দিল, হাফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, ওদেরকে বাহু ধরে রাখিস, কোনদিন বাহুর বাইরে রাখিস না। দেশ বিদেশে যাবে, দুনিয়ার যেখানে যাবে, বাচ্চাদের খবর নেবে, আমার বাচ্চারা কেমন আছে, বিবির কাছে ফোন করে খবর নেয়, আমার সোনার চাঁদ কেমন আছে, ছেলে দুটো কেমন আছে, মেয়েটা কেমন আছে, বারবার বাচ্চাদের খবর নেয়। বিদেশ থেকে বাড়ি ফিরে প্রথম বাচ্চাদের মুখের দিকে তাকায়, মা বাপের মুখের দিকে তাকায় না। ও মুসলমানের ছেলে, যে বাপ বিদেশ থেকে প্রথম তোমার মুখ দেখেছে, তোমার জন্য খাবার আলাদা নিয়েছে, বাড়ির সবার জন্য নিয়েছে, তোমারটা আলাদা নিয়েছে, সবার সাথে ছেলে ভাগ নেবে, বাপ আলাদা করে ছেলেকে দেবে। রব্বে জুল জালাল বলে, যেদিন তুমি সংসারের অভিভাবক হবে, আর বাপ যেদিন ছোট বাচ্চার মতো হবে, সবার জন্য সব নেবে, বাপের জন্য একটু আলাদা করে নেবে। কি নিয়েছি? নিয়েছি কোনোদিন? যত রাত হোক, বাড়ি ফিরে শুনেছে ছেলেটা কই, বলে শুয়ে পড়েছে। আরে খেয়েছে? খেয়েছে? বললে না। এসে মাথার কাছে বসে বলছে, আব্বা খাস নাই কেন? খাবো না, ভালো লাগছে না, খাবো না। মা খাবার এনে মাথার কাছে বসেছে, আর বাপ আদর করে তুলে বলেছে, খাবার। এই শীতের রাত, এতটা লম্বা সময় না খেয়ে থাকলে কষ্ট হবে, খেয়ে। আমাকে না খাইয়ে যে বাপ কোনোদিন আমাকে সান্ত্বনা পেত না, আমি না খেলে যে বাপের শুয়ে ঘুম আসতো না, আমি ঘুমিয়ে গেলেও বাপ মাঝে মাঝে উঠে দেখতো, মা মাঝে মাঝে উঠে দেখতো ব্ল্যাঙ্কেটটা গায়ে থেকে পড়ে গেছে কিনা, ছেলেটা শীতে কষ্ট পাচ্ছে কিনা। বাবা, জীবনে কোনোদিন রাত্রে বেলা উঠে একবার মার ঘরে ঢুকে দেখেছি আমার মাটা ব্ল্যাঙ্কেটের তলায় আছে না সাইডে পড়ে গেছে? দেখেছি? খবর নিয়েছি কোনোদিন? গরমের দিনেতে বাইরে থেকে এসে ঘরে ঢুকে কোনোদিন জিজ্ঞাসা করেছি বিবির কাছে, হ্যাঁ মা খেয়েছে? বেচারি আমার জন্য বসে থেকে থেকে ঘুমিয়ে গেছে, মা খেয়েছে? যদি না খেয়ে থাকে তো ছুটে গিয়ে মায়ের কোলের কাছে বসে বলেছি, ও মা তুমি খাবে না মা? রাত হয়ে গেছে, বুড়ো মানুষ, আর খাবো না। তাই বলে এতটা রাতে, লম্বা রাতে না খেয়ে থাকে, চলো আমার সাথে খাবে, চলো। মা খাবে না, কিন্তু মায়ের কলিজাটা এতটা বড় হবে যে ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া চাইবে, আয় রাব্বি আল্লাহ, সন্তান মাকে না খাইয়ে খেলো না, আল্লাহ পাক বলে ফেরেশতা সাক্ষী রাখ, যে মাকে না খাইয়ে খেলো না, আমি আল্লাহ আরশের তলাতে নিজে খাওয়াবো, না খাইয়ে জান্নাতে পাঠাবো না। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমি আর আপনি মনে রাখি, ভাবি যে আল্লাহ পাকের ফয়সালা ছিল এদের সঙ্গে ভালো ব্যবহার করার। করতে পেরেছি? পারি নাই। এখন বসে বসে চিন্তা করছে, সালা বাপ তো মরিয়ে গেছে, মা তো নাই, তাহলে আমাদের আর ঝামেলার দরকার নাই। কি হবে? এখন বসে বসে কাঁদছে, আল্লাহ বাপ মরে গেছে, মা মরে গেছে, চিন্তা নাই আল্লাহ। আল্লাহ পাক বলছেন না, এখন একটা অপশন বাকি আছে। বাবাজি, শুধু কোরআনে পাকের তরজমা শুনবেন না, পিছনের গল্পটা মনে রাখবেন। আল্লাহ শোনাচ্ছে, এখন অপশন একটা বাকি আছে। বললে কি? বলে ওয়াকুর রাব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। বাপ হারিয়ে ফেলেছ, মা হারিয়ে ফেলেছ, আব্বা নেই, মা নেই, পৃথিবীতে আর বোঝার সময় নেই। এখন তোমার বুঝে এসেছে, বুঝতে পেরেছ মায়ের দোয়াটাই জীবনের মূলধন, আব্বার কাছে দোয়াটাই জীবনের মূলধন। আব্বা যদি রাজি হয় জান্নাতের দরজা খুলে যাবে, আব্বা যদি নারাজ হয় আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হলে জাহান্নাম ঠিকানা হবে, আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। এখন যখন মনে পড়ে গেছে তো আল্লাহ পাক শোনাচ্ছে অপশন বাকি রেখেছি। সারা জীবন তো বাপের পা দুটো টিপে দাও নাই, সারা জীবন মায়ের পা দুটো টিপে দাও নাই, সারা জীবন মায়ের গায়ে হাত দিয়ে দেখো নাই, বাপের হাতে হাত দিয়ে মোসাফা করে দেখো নাই, জীবনে কোনোদিন আব্বা মাকে সালাম দাও নাই। শেষ অপশন হচ্ছে আল্লাহ পাক শুনিয়েছে সন্তান তুমি তোমার আব্বার কবরের কাছে যাবে, তোমার মায়ের কবরের কাছে যাবে, মাকে গিয়ে সালাম দেবে, মার কাছে গিয়ে সালাম দেবে, কবরের কাছে সালাম দিয়ে দাঁড়াবে, মায়ের কবরে হাতটা বুলাবে, আব্বার কবরে হাতটা বুলাবে, পায়ের কাছে হাতটা রেখে বলবে মা জীবনে কোনো দিন তোমার পা টিপতে পারলাম না, আব্বা তোমার পা টিপতে পারলাম না, আজ বুঝতে পেরেছি তোমার পদতলাতে কি আছে, তাই তোমার কবরের উপরে হাতটা রেখেছি, দয়া করে মেহেরবানি করে আম্মা জান আমাকে আপনি ক্ষমা করে দেন, আব্বা আমাকে ক্ষমা করে দেন, আর কোনোদিন এমন ভুল পথে যাব না। এমন করে মায়ের পায়ের কাছে আব্বার পায়ের কাছে বসে আল্লাহর দরবারে যারা কাঁদে আর হাত তোলে, আমার আল্লাহ পাক শুনিয়েছে ফেরেশতারা রে মান হাজা মাইয়াবকি, এই মানুষটা কি আর কেনই বা কাঁদে? তো আল্লাহ পাকের ফেরেশতা বলে হাজা ফালা ইবনে ফালা, অমুকের বেটা অমুক আজকে নিরুপায় হয়ে, অসহায় হয়ে, নিরুপায় হয়ে সন্তান পিতার কবরের কাছে এসে কেঁদেছে। বলে কি বলে কাঁদে? আল্লাহ যেটা তুমি বলেছিলে সেইতে অকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অপরওয়ারদিগার আলাম আজ তোমাকে স্মরণ করি, তোমার কথা শোনায়। আল্লাহ পাক বলে ফেরেশতারা শুনে রেখে দে, আজ দুনিয়া দেখেছে, তোরা দেখেছিস বেটার মায়ের পায়ের কাছে এসেছে, বাচ্চা বাপের কবরের কাছে এসেছে, আমি আল্লাহ রহমতের নজরে দেখেছি আমার বান্দা জান্নাতের দরজার কাছে এসেছে। আমার কথা আমার কাছে যখন শুনিয়েছে আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে। ওই বান্দার চোখের পানি চোখ থেকে ঝরার সাথে সাথে ওর জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। আর আমার বান্দা যে বাপের কবরের কাছে কেঁদেছে, এই কাঁদার কারণেতে বাপের কবরটাও জান্নাতের বাগান হয়ে গেছে। ভাই আওয়াজ আস্তে করে, মিষ্টি করে জোরে করতে হবে, টনটাকে আপ ডাউন করে। আর মেয়েদের শুনতে হবে না, ছেলেরাই শুনতে পায় না, আর মেয়েদের শুনে কথা বোঝেন নাই? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে অপশন তোমার বাকি আছে। সকালে ঘুম থেকে উঠেছে কিংবা জুমার দিনে সকালবেলা যখন সেজে গুজে গেছে, ও মায়েরা জামাটা ভালো করে কেচে দাও, লুঙ্গিটা ভালো করে পরিষ্কার করে দাও, বুঝিয়ে সুজিয়ে স্বামীকে জুমার নামাজে পাঠিয়ে দাও। নামাজ পড়ার পরে বলে দিও নামাজে যাবার সময়, ওগো বাড়ি ফিরে আসার সময়তে একবার মায়ের কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করে আসবে, আব্বার কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করে আসবে। আমার আল্লাহ পাক শুনিয়েছেন। ও বিশ্ববাসী শুনে রেখে দে, শয়তানের তওবা করার জন্য যখন শেষ অপশন দিয়েছিলাম, যদি জীবনে কোনোদিন আদমকে সেজদা করিস নাই তো কবরে একটা সেজদা করবি, ক্ষমা করে দেবো। জীবনে মা বাপের সেবা করিস নাই, মরার পরে মা বাপের কবরের কাছে গিয়ে কাঁদিস, আমি ক্ষমা করব, রাজি আছি? আজ পর্যন্ত কোনোদিন গেছি? কথা বলেন।
আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এও সুযোগ থাকার পরে আল্লাহর ভয়েতে মা বাপের কবরের কাছে যায় নাই যারা, কাদের সাথে মিল খায়? কাদের সাথে মিল খায়? এখন শয়তান যদি ওয়াক আটকাবো বলে, পারবে? বন্ধুরে, আগে আমি ঠিক করি আমি কে, আগে আমি ঠিক করি আমি কে, পরে লড়বো কি হবে আর কোথায় যাবে। এই জন্য শুনিয়ে রেখে দিচ্ছি বাপজিরা, সোনারা, লালেরা, কোরআন আপনাকে শুনিয়েছিল আর বলে দিয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানের দাবি করনেওয়ালারা, আল্লাহকে ভয় করো। যেদিন তুমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি, বিশ্ব তোমাকে দেখে ভয় করতে বাধ্য হবে। ওর ভয় করার ব্যবস্থাটা আমি করে দেবো। তুমি হক মেরো না, তোমার হক কেউ মারবে না। তুমি অন্যের হক যদি মারো তো তোমার হকটা মরবে। কি বলেন আমরা যারা বসে আছি মেদিনীপুরের লোকেরা, ও আল্লাহওয়ালারা, বুদ্ধিজীবীরা, বলেন আমরা হক মারবো? যদি বলেন মারব না। আমাদের হক কেউ মারতে পারবে না। আর আমি যদি নিজের হক মারি, কেউ বাঁচাতে, জোরে বলেন, আরো জোরে বলেন, পারবে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার বন্ধু সিদ্দিকুল্লাহ যা বলে গেছে সত্য কথা, কিন্তু সত্যটার নিচে একটা গর্ত আছে। ওই গর্ত যদি না পূরণ করো, ঢিলবাজিকে ওটাতেই পড়তে হবে। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, সত্য মরে গেছে হজরত আলী সাহেব, মগরাহাটের জিম্মেদার। তিনি প্রায় বলতেন, ও বাবা, একটা কথা বলি শোনো বাবা, আজকে সমাজে ভাদ্দুরে আমরা উঠে পাতিলেবুর জাত মেরে দিয়েছে। ভাদ্র মাসে কিছু আমরা পাওয়া যায়, ছোট ছোট, কিন্তু সাংঘাতিক টক। দুটো যদি হাঁড়িতে দেন না, আপনার 1 ডজন পাতিলেবু ফেল। গুয়ে আমরা উঠে পাতিলেবুর জাত, যদি বলে এরকম গুয়ে মুচমান উঠে পাতিলেবুর জাত মেরে দিয়েছে। ওই বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এখন মুসলমানদেরকে সত্য কথা বলা যাবে না, কারণ মুসলমান এমন জায়গায় দাঁড়িয়ে আছে, সত্যিকারের মুসলমানের কোনো ভ্যালু নাই। আছে? যত দিনের কথা, সত্য কথা বলতে যান, তো সঙ্গে সঙ্গে আমাদের দেশের কিছু মানুষ বলবে এরা মৌলবাদী মুসলমান, এটা গোঁড়া মুসলমান। কেন? ওদের করিম কি মুসলমান না? ওই তোফাজ্জেল কি মুসলমান না? বলে কেন, কি করে? সারা জীবন তোফাজ্জেল দাঁড়িয়ে মতে অসুবিধা হয় না, এ মুসলমান বলে দাঁড়িয়ে মোতা যাবে না। তোফাজ্জেল তো মুসলমান। বলে হ্যাঁ মুসলমান। বলে জীবন ওর বউ কোনোদিন বরকা পরে না। আমরা সাইজ বুঝতে পারি কিরকম সাইজের মাল। এরা খালি বলে বরকা না পরে বেরোনো যাবে না, এ গোড়া মুসলমান চলবে না। ওই হিজড়েটার জন্য জাতি সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ না, না বলেন, কথা বলেন না। গোটা জিন্দেগিতে একক তো নামাজ পড়ে না। নাম হলো কি বলেন? আমি বলবো না, বলবো, কথা বলে না। নাম হলো মোস্তফা, এর বেশি আর বলা যাবে না। বলে চালাকে দেওয়ার। বাবাজি, মোস্তফার নামে জীবন কাটালো, এক ওয়াক্ত নামাজ পড়ে না। আর মরার সময় বলে গেল ফেলাকটা জড়িয়ে দিবি, কাপড় কম পরে অসুবিধা। এটাকে সামনে রেখে বলেছে ওটা কি মুসলমান না।
আর মুসলমান যদি না হয় তবে দেশ শোষণে পড়া দেখি, না পড়াতে দেবো না। তখন বুঝতে পারছে মোচো মানে ছানা, কিন্তু হিজড়ের জন্য বাকি মুসলমানের ইজ্জত রইল না। আর বলবো না, এর থেকে বেশি বললে আমার ঝামেলা লেগে। কি জি এমনি মেদিনীপুরে ঝামেলা ঝামেলা ভাব। হ্যাঁ বলছে হ্যাঁ বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা শুধুই মানুষেরা। তবে একটা কথা না বলে আর পাচ্ছি না, কারণ টিকিট আমার প্রায় শেষ হয়ে এসেছে। কি বলেন জি? হ্যাঁ, গাড়ি একদম ওয়েটিং এ দাঁড়িয়ে আছে, শুধু কনফার্ম হলেই পালাবে। যতক্ষণ আছে ততক্ষণ বাজিয়ে এলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, সত্যিকারের বেঈমান কোটাকে চিনে নাও। কি বলেন জি? বেঈমান, খাঁটি বেঈমান হতে হবে। কি হতে হবে? যদি বলেন খাঁটি বেঈমান। আর একটা হচ্ছে খাঁটি ইমানদার। আর একদল হলো ভেজালে মাল আর কি, ওতে এতে তাতে পাই। কিছু লোক থাকে দেখবেন সলিড, কিছু থাকে কি ডুপ্লিকেট, আর কিছু থাকে সলিডে ডুপ্লিকেটে মাখামাখি। আচ্ছা আমরা কোন দলে বাবা? একটু দেখা যাক। কি জি? কারণ আল্লাহ পাক যখন যা কিছু বলেছে ইমানদারদের ডেকে বলেছে, ও ইমানের দাবি কান্নেওয়ালারা তোমরা বলো, আমি তোমাদের জন্য বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানের দাবি কান্নেওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করো। যারা ইমানের দাবি করো তারা আল্লাহকে ভয় করো। কি আমরা ইমানের দাবি করি? আমরা ইমানদার বলে দাবি করি ইনশাআল্লাহ? জোরে বলেন, দাবি করি? আল্লাহকে ভয় করি? হ্যাঁ জোরে বলে। আল্লাহকে যদি ভয় করেছিল তবে সকালবেলা বন্ধনে লোক কোন হারামিরা আনতে গেল? না আপনাদের লয়, ও অন্য লোক। হ্যাঁ বলে, আল্লাহর ভয় যদি দিলে ছিল তো ছেলের বিয়ের সময় 15 টাকা কোন কুত্তারা খেলো বলো? না আপনারা নয়, ওরা আলাদা লোক। বুকা কোথায়? কুত্তা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি কুত্তা হতে পারি কিন্তু মানুষের থেকে ভালো। শুয়োর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি শুয়োর হতে পারি, আমার লজ্জা নেই, কিন্তু আমি মানুষের থেকে ভালো। বলে কেন? কেন? বলে আল্লাহ আমি সারা জীবন শুয়োর লোকের পায়খানা খাই, এটা আমার খাবার, কিন্তু আমি নিজে পায়খানা করে কোনোদিন নিজে খাই? আমার বাচ্চাকে খাওয়াই? খাওয়াই? মানুষ ওটা করে, আপনারা নয়। আপনারা করেন না? না আপনারা করেন। মানুষ নিজে পায়খানা করে, নিজেও খায়, ছেলে মেয়েকে খাওয়ায়। দেখেন নাই? চিন্তা করছে সে আবার কারাগো, এই দেশের লোকের আছে? আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা বলেন আল্লাহ যা বলেছে ঠিক না ভুল? জোরে বলেন। রাসূল যা বলেছে ঠিক। তো আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন, দুজনেই বলেছেন যে মালের যাকাত হলো মালের পায়খানা। একটা গরু জবাই করলে সব খায়, ঠ্যাং খায়, কান খায়, চামড়া খায়, মুড়ি খায়, যা আছে সব খায়, কিন্তু ভেতরের গোবরটাও খায় না, কারণ এটা খাওয়া হারাম। এটা খাওয়া, জোরে বলে, হারাম। আপনার যত মাল আছে সব খাবেন, কিন্তু বছরের শেষে মালের যেটা পায়খানা ওটা খাবেন না, ওটা খাবেন না, ওটা হারাম। এই জন্য ধনীর জন্য জাকাতের মাল খাওয়া, জোরে বলে, তাহলে জাকাতের মালটা বার করে দিতে হবে। মালের পায়খানা হলো জাকাত। এই জাকাত যারা দেয় না তো তারা কি খায়? পায়খানা। আর ছেলে মেয়ের কি খাওয়ায়? পায়খানা। কাঠটা, ওটা। ছি 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 ছি। বাবাজি, মালের যেটা সুদ বেরোয় ওটা সুদ নয়, শুয়োরের মুত। এখন এই মুত
নিজেও খায়, আবার ছেলেদের খাওয়ায়, আবার বেঁধে রেখে যায় যে আমি মরে গেলে আমার ছেলেরা খাবে। কি জি, ও নিজে পেচ্ছাপ করে নিজে খেয়েছে, ছেলে মেয়েদের খাইয়েছে, আবার ঠিক করে গেছে আমি মরে গেলে যখন খুব কাঁদবে, পানি কোথায় পাবে, শরবত কোথায় পাবে, মুখ দিবি খেলে। ছি 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 ছি। আপনি ভাবেন, বসে বসে ভাবেন, সারা জীবন এলআইসি করেছে, 40 বছরের এলআইসি, 70 লাখ টাকার। আর কোম্পানি বলেছে প্রতি 5 বছর পরে পরে একটা বোনাস পাবে। বোনাস মানে মানে পেচ্ছাপের উপরে যে গেঁজাটা উঠেছে, ওই গেঁজাটা কি কোনো পাত্রে জোরে পেচ্ছাপ করলে উপরে গেঁজা হয় তো, এই 5 বছর বাদে ওই পেচ্ছাপের গেঁজাটা ওটাও খাইয়ে দিয়েছে, ফেলে দেয়। ছি 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 ছি। যারা মদ দাড়ি খায় না তারা গেঁজাটা ফেলে দেয়, তাই না? কি বলো, ইমাল ওটাও খাইয়ে দিয়েছে। প্রত্যেক 5 বছর পরে পরে একটা করে বোনাস দিয়েছে, আর বলে গেছে বুড়ো মরলি তোরা পাবি। ছি 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 ছি। ওই মুসলমানের ছেলে এইরকম নাপাক আর এইরকম হারাম খেয়ে খেয়ে পেট মোটা হয়ে আছে, এখন 40 বছর বাদে হজ করে এসে মেম্বরের পাশে বসে তসবি হাতে করে এত সুন্দর তসবি করছে, নূতন ইমাম এসে চিন্তা করছে বড় পীর সাহেব মনে হচ্ছে তো সর্বনাশ, মসজিদ ছেড়ে ফাঁকে বেরোয় না, আর খালি সুবহানাল্লাহ যা পড়ছে, মসজিদের ইট শুধু টটল করে লড়ছে, চিন্তা করছে পড়ে যাবো না থাকবো। আপনি ভাবেন এই হারাম খোরটার জন্য জাতির সমস্ত মুসলমানরাই লজ্জিত হয়ে গেল। কথা বুঝে আসছে বাবাজি? এবার শুনে নেন, আল্লাহ পাক শোনাচ্ছে ইমান খাঁটি হতে হবে, ইমান খাঁটি হতে হবে, আর তাহলে বেঈমান খাঁটি হতে হবে। দুটোর জন্য ক্লিয়ার, হিসাব হবে না। আমি দুজনের হিসাব নেব না, পাক্কা ইমানদারের হিসাব নেব না, পাক্কা বেঈমানের হিসাব যদি বলে তুলবো, ছেড়ে দেবো, যাও 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 যাও, বাকি তোমরা দাঁড়াও, তোমাদের পরে হবে। কথা বলছেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে আর ছেড়ে দেবে, একটা তুলবে আর ছাড়বে। কাদের? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা আমানু, ওই ইমানের দাবি করনে ওয়ালারা, আমি দলিল দিচ্ছি ইমানদার ওয়ালা, ওয়াল্লাযীনা আমানু وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا। খাঁটি মুমিন তারা, আমি ডাকলে আমার ঘরে ছুটে এসেছে যারা, কাল বিলম্ব করে নাই যারা, আসার সময়তে যত বাধা আছে সব বাধাগুলো টপকে দিয়েছে যারা, চাষের সময় চাষ বাধা, শীতের সময় শীত বাধা, গ্রীষ্মের সময় গরম বাধা, যৌবনকালে যৌবন বাধা, বিয়ের পরে বিবি বাধা, জন্ম নেওয়ার পরে বাচ্চা বাধা, আর খেলাধুলার সময়তে বন্ধু বান্ধব বাধা, স্ট্যাটাস বাধা, যত রকমের বাধা সামনে আছে আমার আল্লাহওয়ালা ভাইয়েরা। কোরআন শুনেছে কুল ইন কানা আবা উকুম ওয়া আবনা উকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। রব্বে জুল জালাল শোনাচ্ছে তোমাদের বাপ দাদা 14 পুরুষ, তোমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা, তোমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি, তোমাদের ঐতিহ্য, তোমাদের সমস্ত সবকিছু, কোনো বাধা যদি তোমাকে আটকে দেয়, ও মুসলমান কোনো বাধা তুমি মানবে না, সব টপকে দিয়ে তোমাকে চলে যেতে হবে। এখানে যদি তুমি আটকে যাও, খোদার গজবের অপেক্ষা করো। সন্তান ঘরে থাকবে, সন্তানের কাছে লাঞ্ছিত হবে, পয়সা তোমার ঘরে থাকবে, তোমার পয়সা তোমার বিপদের কারণ হবে, তোমার স্ট্যাটাস তোমার কাছে থাকবে, তোমার স্ট্যাটাস তোমার বিপদের কারণ হবে, তোমার দুনিয়ার সব মাল তোমার কাছে থাকবে, তোমার মাল তোমার বিপদের কারণ হবে। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো শুধু খোদার গজবটা নামাতে।
जा रहे हैं खत्म बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह কথা বুঝে এসেছে বাবাজি। আমি আপনার ভেবে দেখি, আজ ছেলে বিপদের কারণ, সন্তান বিপদের কারণ, সম্পদ বিপদের কারণ, শিক্ষা বিপদের কারণ, ঐতিহ্য বিপদের কারণ। কোরআন শুনিয়ে দিয়েছে এই বাধাগুলো যখন তোমাকে আমার কাছে আসতে দেবে না, তুমি যখন বাধাতে আটকে যাবে, ওই বাধাই তোমার বিপদের কারণ হবে। তুমি সেদিন কাঁদবে, আমি শুনবো না। তুমি চাইবে, আমি দেবো না। তুমি বলবে কিন্তু আমার কাছ পর্যন্ত আসবে না। ও বিশ্ববাসী, খবরটা শুনে রাখো, আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর গজবের অপেক্ষা করো। যে কোনো সময় বিপদ আর মুসিবত নামবে, এমন রোগ নামবে ডাক্তার ঔষধ খুঁজে পাবে না, এমন বিপদ নামবে যে বিপদ থেকে বাঁচানোর কাউকে পাবে না, এমন মুসিবতের সম্মুখীন হবে যে মুসিবত থেকে নিরাপত্তা পাওয়া যাবে না। কি বাবা, এরকম বিপদ হচ্ছে না? হচ্ছে না? এমন সময় এমন অসুবিধা এসে যাচ্ছে, এমন বিপদ আর এমন রোগ হচ্ছে যে ডাক্তাররা মাথায় হাত দিয়ে চুলকে চামড়া ছিঁড়ে ফেলছে। হলো কি করে? ইমাল এলো কোত্থেকে? ওষুধ কি খুঁজে পায়? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, তার কারণ একটাই, যেখান থেকে ওষুধ আসবে সেই ওষুধের দরজাটাই তালা মেরে দিয়েছে। কথা মনে থাকবে ইনশাল্লাহ? হ্যাঁ, কোরআন শুনিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এতিম, মিসকিন, গরিব, অসহায়, তোমার নিচের নিম্ন শ্রেণীর মানুষ যারা যখন বিপদে, মুসিবতে, দুঃখে কিংবা কষ্টে এসে তোমার কাছে হাত বাড়াবে, ক্ষমতা মোতাবিক তার হাতে সাড়া দিও, তাকে নৈরাশ করে ফিরিয়ে দিও না। তুমি যখন কাউকে নৈরাশ করে ফিরাবে না, রব তোমাকে নৈরাশ করবে না। তুমি যখন তাকে ফিরিয়ে দেবে, আল্লাহ পাক বলে তোর থেকে ওকে উঁচু করে ওকে তোর কাছে পাঠিয়েছিলাম, ও তোর দিকে মুখটা তুলেছে, তুই যখন ফিরিয়ে দিলি, তুই যখন আমার দিকে মুখটা তুলবি, আমি মুখটা ফিরিয়ে নেব। কি গো বাবাজি, আগে দোয়া করলে কাজ হতো, এখন আর হচ্ছে? আগে পানি টানি না হলে দোয়া করলে পানি হতো, এখন দোয়া করলে যে মেঘ আছে মেঘ কেটে যায়। কি আগে ফাঁকা আকাশের তলায় দোয়া করলে পানি হতো, এখন মেঘ দেখে পানি করলে বার হয়ে দেখে মেঘটাই পালিয়ে, মেঘ চিন্তা করছে এবার খোদার গজব নামবে, আমি কেটে পড়ি। আর বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই জন্য শুনে কামাতা দিন তুদানো জয়সা কারোগে ওয়াইসা ভরোগে, ঈদ হামপি দুনিয়ার হামপি সামা। তুমি পৃথিবীর জমিনের প্রতি যখন রহম করবে, আসমানওয়ালা তখন তোমার উপরে রহম করবে। তুমি যখন জমিনের উপরে রহম করবে না, উপর থেকে রহমের ফয়সালা হবে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, এরকম এতিম, মিসকিন, গরিবকে যখন কোলের কাছে বসাবে, আল্লাহ রহমতের কোলের কাছে তুমি জায়গা পাবে। রব্বে জুল জালালু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো খাঁটি মুমিন। আল্লাহ এরকম হলে তুমি কি দেবে? তো কোরআন হচ্ছে লাহুম মাগফিরাতুন, ওদের জীবনে যত গুনাহ হয়ে গেছে আমি আল্লাহ আমার করুণা দিয়ে ক্ষমা করে দেব। তোমাকে আর মেউ 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 করে তওবা করতে হবে না, আল্লাহ এমনি কেটে দেবে। লাহুম মাগফিরাতুন, বলে আল্লাহ পাস এইটুকু শেষ? বলে না, আরো আস। ওয়ারিজকুন কারীম, আমি আল্লাহ ইজ্জতের খাবার দেবো, ইজ্জতের রুজি দেবো। কিসের রুজি? সম্মানের সঙ্গে রুজি দেবে। আজ পৃথিবীতে রুজি পাচ্ছি, আজ বাপ বেটার কাছে রুজি পাচ্ছে, সম্মানের সাথে না অসম্মানের সাথে। আজ স্বামীর কোলের কাছে বিবি আছে, কিন্তু যেটুকু পাচ্ছে লাঞ্ছনার সাথে, সম্মানের সাথে না। আজ শাশুড়ি ভাত পাচ্ছে বউ মায়ের কাছে, কিন্তু বলেন সম্মানের সঙ্গে না ঘৃণার সাথে? দিতে হয় দিচ্ছি, খাবি খা, না খাবি পালা। কি জি আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা,
তুমি ইজ্জতের খাবার পাওয়ার যোগ্য না, এই জন্য ইজ্জতের খাবার আসছে না, গরু ছাগলের মতো আসছে, পৃথিবীর জন্তু জানোয়ারের মতো আসছে। আল্লাহ পাক আরো যেমন করে সাপ ব্যাংকে খাওয়াচ্ছে ওইরকম খাওয়াচ্ছে, মরাতে পচাতে কাঁচাতে সিদ্ধতে আসিদ্ধতে যাকে যেমন পাচ্ছে তাকে তেমন খাওয়াচ্ছে। আল্লাহ পাক বলে সম্মানের রুজি খাওয়ার মতো যোগ্যতার কাছে নেই, খামাকা দিয়ে কি হবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বলে না, এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে বড় সুন্দর শুনিয়েছে, সোজা করে বুঝেলে আর সোজা চলে যাও। এ তো গেল খাঁটি ইমানদারের ঘটনা। কটা কাজ করতে হবে? তিনটে। কটা কাজ বললাম? যদি বলেন তিনটে। এক নম্বর কাজ হলো সে ডাকলে সাড়া দিতে হবে। দু নম্বর কাজ হলো সাড়া দিতে যাওয়ার সময় রাস্তা যত বাধা পড়বে বাধা কটা ঠেলে চলে যেতে হবে। আর তিন নম্বর, রাস্তায় যত রকমের এতিম মিসকিন গরিব অসহায় পড়বে আমার ক্ষমতা মোতাবেক আমাকে হাত বাড়াতে হবে। আল্লাহ আমাদের বাড়াবার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ পাক আপনাকে আমাকে এই কাজের জন্য কবুল করুক, বলুন আমিন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন যে আমি ডাকবো ছুটে আসবে। রাস্তা যত বাধা, বাধা টপকাবে, বাধা টপকাবে। কোনো বাধাতে তাকে বাধা দেওয়া যাবে না, আর কোনো বাধার কারণে সে আটকাবেও না, তাকে আটকানো যাবে। আল্লাহু আকবার। এ তো খাঁটি ইমানদারের বাহানা, খাঁটি ইমানদারের ঘটনা। আর খাঁটি বেঈমানের ঘটনা